কোটা আন্দোলনের ফলে সরকার কি চাপে পড়ছে, এমন প্রশ্ন অনেকের মনে। তো দেখা যাচ্ছে যে আসলে সরকার তেমন চাপে নেই, কারণ হচ্ছে কোটা আন্দোলন এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন, পেনশন স্কিম বাতিলের বা নতুন পেনশন স্কিম বা তাদের জন্য দাবি আছে, সেগুলোর দাবিতে সরকার আসলে খুব একটা চাপে নেই। কারণ আমরা সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের যে মন্তব্য, সেটি দেখে কিন্তু বুঝতে পারি যে সরকার কোটা আন্দোলন এবং শিক্ষকদের যে আন্দোলন সেটি পর্যবেক্ষণ করছে, গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তো যখন কোটা আন্দোলনের এটি চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে, তখনও কিন্তু সরকার বলছে আমরা গভীর পর্যবেক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছি এবং দেখছি, এবং সেটি আদালতের সিদ্ধান্ত নেবে। অর্থাৎ সরকারের পক্ষ থেকে আপাতত কোনো সিদ্ধান্ত আসছে না। এটি মূলত কোর্টের মাধ্যমে বা কোর্ট যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপরেই মূলত নির্ভর করছে সরকার। এবং আমরা দেখা যাচ্ছে যখন কোটা বাতিল করা হলো, বাতিলের প্রজ্ঞাপন জারি করা হলো, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তব্য পর্যবেক্ষণ করলে বুঝতে পারি যে এটি আবার ফিরে আসবে। সেটি হচ্ছে উনি কিন্তু বলেছেন যে যখন কোটা চায় না তাহলে সব কোটাই বাতিল করা হোক। তো সেক্ষেত্রে কিন্তু এভাবে কোটা বাতিল করা হয়েছে দ্বিতীয় এবং প্রথম শ্রেণীর ক্ষেত্রে। তো পরবর্তীতে যে এটি আসবে, এটি কিন্তু অনেকে ধারণা করছিল যে কোনো একটা ঝামেলা হবে পরবর্তীতে। তো এটি কিন্তু আসলে আমরা নিজেরাই বুঝতে পারি যে সরকার বা এই যে যারা আন্দোলন গোষ্ঠী, যদিও হাইকোর্টে রিট করেছিল মুক্তিযোদ্ধার কয়েকজন সন্তান, সে তাদের পক্ষে রায় এসেছে। এখন এই যে কোটার যে প্রজ্ঞাপন সেটি কিন্তু স্থগিত করে সে আগের যে প্রক্রিয়া কোটা বহালের সে অনুযায়ী এখন কিন্তু নিয়োগগুলো চলবে, নতুন নিয়োগগুলো। অর্থাৎ আদালত থেকে কোনো সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত কিন্তু ওই প্রজ্ঞাপনের, অর্থাৎ যে প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা স্থগিত বা বাতিল করা হয়েছিল, সেই বাতিলের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনটি কিন্তু স্থগিত থাকবে। তো দেখা যাক কি হয়। আন্দোলনের ফলে সরকার কি চাপের মুখে বা নতজানু হয়, নাকি সরকার তাদের নিজের সিদ্ধান্তে অথবা কোর্টের সিদ্ধান্তের উপরেই নির্ভর করে। ধন্যবাদ।